গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। আচ্ছা, কালকে আমার ক্লাসে সবাই ছিল? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। কেউ কি নতুন আছে? ইয়েস ম্যাম। তুমি নতুন? ইয়েস ম্যাম। ম্যাম আমিও নতুন। আচ্ছা, আর কালকে আমরা করেছিলাম পাইথনে কি করে প্রিন্ট করতে হয় আর কি করে দুটো সংখ্যাকে আমরা যোগ করতে পারি, তাই তো? আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, ঠিক আছে? চলো, তো তার জন্য আচ্ছা আমি আগে একটুখানি স্ক্রিনটা শেয়ার করে দিই। তার জন্য আমাদেরকে কি করতে হবে, কোথায় খুলতে হবে, কি খুলতে হবে? গুগল কোল্যাব। সবাই খুলে ফেলো, যারা কালকে ছিলে তারা খুলে ফেলো, আর যারা কালকে ছিলে না তারা আমারটা দেখে দেখে করো, ঠিক আছে? চলো আমরা তাহলে গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো গুগল কোল্যাব। গুগল কোল্যাব এটা লিখবো, ঠিক আছে? লেখার পরে একদম প্রথম যে লিংকটা আছে সেইটাতে যাব, ঠিক আছে? একদম প্রথম যে লিংকটা আছে সেই লিংকটাতে যাব, ঠিক আছে? যাওয়ার পরে দেখো এখানে কি আছে, নিউ নোটবুক প্লাস নিউ নোটবুক। এই প্লাস নিউ নোটবুকে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এরকম একটা স্ক্রিন খুলবে। সবার খুলেছে? এরকম স্ক্রিনটা সবার খুলেছে? Yes, ma'am. তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডে উপরের দিকে একটা কি রয়েছে, কানেক্ট। এই কানেক্টে আমরা ক্লিক করব, ঠিক আছে? দেখো কানেক্টিং দেখাচ্ছে। দেখো এবার কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এবার এই যে স্টার্ট কোডিং বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমরা লিখবো, প্রোগ্রাম লিখবো, এবং এই এই যে রান বাটনটা আছে সেই রান বাটনে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো মানে কি আউটপুটটা কি আসছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিংটা করব, ঠিক আছে? কালকে যারা ক্লাসে ছিলে না তারা তোমরা একটুখানি রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? তোমাদেরকে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, তোমরা একটু দেখে নিও, তাহলে একটু বুঝতে সুবিধে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এবার আমরা কালকে কি করেছিলাম একটুখানি দেখে নিই, তাহলে আমাদের সুবিধে হবে। আমরা কোনো কিছু প্রিন্ট করবার জন্য আমরা লিখেছিলাম প্রিন্ট বলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করে তার ভেতরে ডাবল কোটেশনের ভেতর আমরা যা লিখেছিলাম সেটাই আমাদের প্রিন্ট হয়েছিল। দেখি এবার রান করি। দেখতে পেয়েছো? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ডাবল কোটেশনের ভেতরে আমরা যা লিখেছি সেটাই আমাদের প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? এইটা করেছিলাম। আর কি করেছিলাম? আর একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে দুটো সংখ্যাকে কিভাবে যোগ করি। কেমন? a is equal to 2। a মানে হচ্ছে একটা ভেরিয়েবল যার ভেতরে আমরা কিছু স্টোর করতে পারি, ঠিক আছে? এবং এর নাম কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতন দিতে পারি, ঠিক আছে? তাহলে a is equal to 2 দিয়েছিলাম আর b is equal to 3 দিয়েছিলাম। তারপরে আমি c equal to a plus b করেছিলাম, ঠিক আছে? এবার a equal to c equal to a plus b করলাম। এবার আমাদেরকে যদি রেজাল্টটাকে ডিসপ্লে করতে হয় তাহলে আমরা কি করব? যারা নতুন দেখি তারা পারে না। ম্যাম প্রিন্ট এ লিখতে হবে। প্রিন্ট কি মানে লিখতে হবে? প্রিন্ট কি লিখতে হবে? হ্যাঁ, প্রিন্ট কি? একদম। তাহলে প্রিন্ট সি করতে হবে। তাহলে আমরা যদি রান করি, এবার দেখো উত্তরটা আমাকে দেখাচ্ছে 5, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, ভেরি গুড।
এই অবধি আমরা সবাই বুঝে গেছি, তাই তো? এবার Yes, ma'am. এখানে এই যে যোগটা আমরা করলাম, এটাতে আমরা এর a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত বলে দিচ্ছি। কিন্তু আমাদের তো প্রোগ্রামটা এমন হওয়া উচিত যাতে আমরা যে সংখ্যাই দিই না কেন সেই সংখ্যাতেই যোগ হয়ে যায়। মানে আমরা কি করব, ইউজারের ম্যাম ওটা a ইকুয়াল টু ইন ইন ইনপুট দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবো। তুমি জানো, তুমি পাইথন শিখেছো? ম্যাম আমার বইতে অনেকটা আছে। আচ্ছা, তো তাহলে ওইটা কেন করব ওটাতে আমি পরে আসছি। তাহলে আমরা কি করব, আমরা ইউজারের কাছ থেকে চাইবো যে তুমি আমাকে একটা ভ্যালু দাও, এরকম করে ইউজারের কাছ থেকে। হ্যাঁ বলো। ম্যাম আরেকবার প্রথম থেকে কি করে খুলতে হবে দেখাবেন? কি করে খুলতে হবে দেখাবো? তুমি কোথায় ছিলে বাবু এতক্ষণ? ম্যাম আমাদের এখানে আমি ফোনে করছিলাম, এই জন্য খুলতে আমার প্রবলেম হচ্ছে, তাই জন্য। তুমি ফোনে করলে তুমি এখান থেকে করো না, ফোনে করলে আমি দেখিয়ে দিচ্ছি সেটা করো। ফোনে করলে তুমি লেখো অনলাইন পাইথন কম্পাইলার। ফোনে করলে তুমি লেখো অনলাইন পাইথন কম্পাইলার, ঠিক আছে? লেখার পরে প্রথম যে লিংকটা আছে সেটাতে ক্লিক করো, ঠিক আছে? এরকম একটা স্ক্রিন খুলবে, খুলেছে? খুলেছে তোমার? হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম। এটা খুলেছে তো? তাহলে এই main.py যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় তুমি লিখবে, একটু মিউট করো বাবু, একটু মিউট করো, কথা বোঝা যাচ্ছে না। তাহলে এই main.py এর জায়গাটায় তুমি লিখবে, লিখে এই রান বাটনে ক্লিক করবে, তাহলে এখানে আউটপুট দেখাবে, ঠিক আছে? যারা শুধু ফোন থেকে করছো তারা এইভাবে করো। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, ইউজারের কাছ থেকে চাইবো যে তুমি আমাকে একটা নাম্বার দাও, ঠিক আছে? এরকম ভাবে একটু মিউট করো বাবু, তোমরা একটু মিউট করো, কথা বলা যাচ্ছে না। শঙ্কর পাল, শঙ্কর পাল একটু মিউট করো। হ্যাঁ, তো তাহলে ইউজারের কাছ থেকে আমরা চাইবো যে তুমি আমাকে একটা ভ্যালু দাও। সেটা কিভাবে চাইবো, সেটার জন্য আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমি কি করব, a is equal to input, আবার আমি করব ইনপুট এন্টার আ নাম্বার, ডাবল কোটেশনের ভেতর আমি নিলাম এন্টার আ নাম্বার, ঠিক আছে? এবার একটা সংখ্যাতে তো যোগ হবে না, আরো একটা সংখ্যা নিতে হবে, এটাতেও আমি দেব ইনপুট এন্টার another number, ঠিক আছে? এবার আমি করব ঠিক আগের মতোই c equal to a plus b, এবার আমি করব print the sum is c, ঠিক আছে? enter a number, তাহলে আমি কি দিচ্ছি, 4 দিলাম। আবার বলছে enter another number, আবার আমি দিলাম 5, sum is 45। এমা 4 plus 5 করলে কি 45 হয়? হয়? তাহলে নো ম্যাম। তাহলে কি করে হলো এটা, এরকম হলো কেন? দেখি কেউ বলতে পারে নাকি এটা কেন হলো?
ম্যাম এটা 4 আর 5 কে পাশাপাশি বসিয়েছি। হ্যাঁ কারণ হ্যাঁ, তাহলে কি হয়েছে এখানে? কি আমি বলে দিয়েছি এই সংখ্যাটা কেমন সংখ্যা? ডেটা টাইপ, মানে আমাদেরকে বলে দিতে হয় যে এই সংখ্যাগুলো কি রকম সংখ্যা, মানে ডেটা টাইপ। এখানে আসে হচ্ছে আমাদের ডেটা টাইপ, মানে একটা ম্যাম এখানে ইন্ট দিয়ে ইনপুট দিতে আমি হবে। বলে দিচ্ছি সবাই তো জানে না বাবু, এই জন্য একটু আস্তে আস্তে বলছি। তাহলে যদি আমি এর ভেতরে 2 3 4 এরকম কোনো সংখ্যা নিই, তখন সেটাকে বলে ইন্টিজার বা ইন্ট। ঠিক আছে? আমি যদি কোনো সংখ্যা এরকম নিই 3.5, মানে যেখানে ডেসিমাল পার্ট থাকে সেগুলোকে আমরা বলি ফ্লোট। ঠিক আছে? আর আমরা কোনো সংখ্যা যদি এরকম নিই ডাবল কোটেশনের ভেতরে কোনো ক্যারেক্টার, তখন আমরা সেটাকে বলি স্ট্রিং। ঠিক আছে? আমরা যখন এই a equal to 2 b equal to 3 এরকম বলছিলাম, তখন তার মানে এর ভেতরে আমরা ইন্টিজার নিচ্ছিলাম, আমরা বুঝতেই পারছিলাম। কিন্তু এখানে যখন ইনপুট নিচ্ছি, আমরা কি বলে দিচ্ছি যে এটা কি ধরনের নাম্বার? বলিনি তো। তাহলে ও কি ভাববে? ও তো ভাববে যে এগুলো স্ট্রিং, এগুলোকেও ক্যারেক্টার ভেবে নেবে। ক্যারেক্টার ভেবে নিয়ে ও কি করবে? 4 আর 5 কে পাশাপাশি লিখে দেবে, যোগ আর করবে না। তাই জন্য আমাকে কি করতে হবে? এই ইনপুটের আগে আমাকে এটা বলে দিতে হবে যে এটা ইন্ট। এই ইন্ট লিখে আমাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। এখানেও তাই, ইন্ট লিখে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। তার মানে আমি বললাম যে সংখ্যাগুলো তুমি নিচ্ছ সেগুলো ইন্টিজার টাইপ। এবার আমি রান করছি, দেখো কি হয়। এবার এন্টার আ নাম্বার, আমি আবার 4 দিলাম, আবার এন্টার অ্যানাদার নাম্বার, আবার 4 দিলাম। দ্য সাম ইজ 9। এবার হলো? এবার কি হলো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে কেউ বোঝেনি এরকম আছে? ম্যাম বলো। ইন্টটা কেন দেওয়া হচ্ছে? ওই যে আমি বললাম এই সংখ্যাগুলো কেমন সংখ্যা, সেই সংখ্যাটা সেটা আমাদেরকে বলে দিতে হবে। সেই জন্য আমরা এখানে, যেহেতু এটা নাম্বার, তাই আমরা দিলাম এটা ইন্টিজার। ওকে ম্যাম। সবাই বুঝতে পেরেছে? ইয়েস ম্যাম। ভেরি গুড। তাহলে এবার তোমরা নিজেদের মতন করে দুটো সংখ্যা নিয়ে তার গুণ করো, দেখি তো। দেখি তো গুণ করো, করতে পারো নাকি? চলো করো দেখি। ম্যাম আমার হয়ে গেছে। হয়ে গেছে? ভেরি গুড। ম্যাম ডান। ভেরি গুড। সবার এসছে আনসার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। দেখি বাকিরা কারোর কোনো সমস্যা হলে বলো।
ম্যাম এটা চান্স হ্যাঁ, ম্যাম ডান। ডান, ভেরি গুড। তাহলে কি আমরা পরেরটায় যাব নাকি বাকিদেরকে একটু সময় দেব? ম্যাম টাইম টাইম দেব? আর 2 মিনিট। কারোর হচ্ছে না, কোনো অসুবিধে হচ্ছে, এরকম কিছু আছে কি? ম্যাম আমার একটু অসুবিধা হচ্ছে ইন্ট্রোটা করতে। কি হয়েছে বলো, কি অসুবিধা হচ্ছে? ম্যাম আপনি যেমন শিখিয়েছেন a ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার এ নাম্বার, ওটা করেছি, পরে তারপর এটা বুঝতে পারছি না। তো ওখানেও তো দুটো নাম্বারই লাগবে, তাহলে এটাও করব, a ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার এন্টার অ্যানাদার নাম্বার করলাম। করার পরে একই ভাবে এখানে যেমন সাম করেছি, যোগ করেছি, যোগের জায়গায় ইনটু হয়ে যাবে, ব্যাস। আর তো কিছু চেঞ্জ হবে না বাবা, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আর কারোর অসুবিধা আছে? দেখি বলো। নেই? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাচ্ছি। পরেরটায় আমরা একটা অঙ্ক করব। কেমন অঙ্ক দেখি? একটা কোয়েশ্চেন লিখছি, ঠিক আছে? দেখি যে take length and breadth from না, ইউজারের থেকে করার দরকার নেই। length of a rectangle is 20 centimeter and breadth of a rectangle is 15 centimeter. Find area and perimeter of the rectangle. ঠিক আছে, সবাই কোয়েশ্চেন বুঝেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে এখানে সেন্টিমিটারটা এখানে মানে অঙ্কটাতে আসবে? হ্যাঁ, আসতে পারে আবার নাও আসতে পারে, সেটা তোমার ইচ্ছা। তুমি যদি চাও তাহলে সেন্টিমিটারকে ডাবল কোটেশনের ভেতরে রাখতে পারো, তাহলেই আসবে। ওকে ম্যাম। ঠিক আছে, কিন্তু যখন ক্যালকুলেট করবে তখন আসবে না, প্রিন্টের সময় আসবে। কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এল আমি একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে আমি লেন্থটাকে রাখলাম, মানে 20 রাখলাম। বি আর একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে আমি কি রাখলাম, 15 রাখলাম। ঠিক আছে, এবার এরিয়া বার করব। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে কত, কেউ বলতে পারবে? ম্যাম 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ। এরিয়া মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ।
ম্যাম পেরিমিটার ম্যাম এ ইন্টু বি। এরিয়া লেন ইনটু ব্রেডথ হ্যাঁ, তাহলে এল ইন্টু বি হচ্ছে এরিয়া, আর পেরিমিটার কি? 2 ইনটু লেন প্লাস হ্যাঁ, ব্রেডথ। 2 ইন্টু এল, এখানে হচ্ছে এল আর বি, তাহলে এল আর বি হয়ে গেল। এবার আমি কি করব দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে এবার কি করব। এ কি কেউ বলতে পারছে না কেন? এবার কি হবে? ম্যাম এবার হবে হচ্ছে প্রিন্ট। হুম ম্যাম একবার এটা স্ক্রিনটা খুলবেন। হুম বলো। ম্যাম এবার হবে হচ্ছে প্রিন্ট হুম এ, প্রিন্ট এ, আর তারপরে আবার তলায় হবে হচ্ছে প্রিন্ট প্রিন্ট পি। পি, একদম ঠিক। কিন্তু আমরা এখানে একবারই লিখে দেবো, দুটো আলাদা আলাদা করে লিখবো না, বা দুটো আলাদা করেও লিখতে পারি। আচ্ছা, প্রিন্ট আমরা এইভাবে লিখবো, দা এরিয়া ইজ, যেটাতে এটা দেখতে সুন্দর হয়, আর কিচ্ছু না। কমা দিয়ে এরিয়া কার ভ্যালু? এ, এত কি, এত সেন্টিমিটার স্কয়ার, তাই তো? আর দা পেরিমিটার ইজ, কমা পি, এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে রান করাচ্ছি। তাহলে কি হলো, এরিয়া ইজ 300 সেন্টিমিটার স্কয়ার আর পেরিমিটার ইজ 70 সেন্টিমিটার। হয়েছে? ঠিক আছে, তাহলে অঙ্কটা বোঝা গেল? বোঝা গেল ইয়েস ম্যাম। অঙ্কটা? কেউ বোঝেনি এমন আছে? কেউ বোঝেনি এমন আছে? নো ম্যাম। ওকে, সবাই বুঝেছে তাহলে, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে যদি এই 20 আর 15টা না বলে দিত, যদি বলতো তুমি ইউজারের কাছ থেকে লেন্থ নাও আর ইউজারের কাছ থেকে ব্রেডথ নাও, তখন আমি কি করতাম? কি করতাম তখন আমি? ম্যাম ইন্ট ইন্ট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আবার ইনপুট দিয়ে হুম ব্র্যাকেটের মধ্যে কোটেশনে হ্যাঁ লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ একদম। তাহলে ইন্ট ইনপুট এন্টার লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আর এখানে কি লিখতাম? ইন্ট ইনপুট এন্টার breadth of the rectangle। ঠিক আছে, এবার দেখি রান করি তো কি হয়। এন্টার লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এবার আমি দিচ্ছি এখানে 30। এন্টার ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এখানে আমি দিচ্ছি 20। দেখো, তাহলে এরিয়া ইজ 600 সেন্টিমিটার স্কয়ার আর পেরিমিটার ইজ 100 সেন্টিমিটার এসে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম, সবাই বুঝতে পারলাম নাকি পারলাম না? ইয়েস ম্যাম। ভেরি গুড। কারোর অসুবিধে আছে? হচ্ছে না বা কিছু? হ্যাঁ, কারোর অসুবিধে আছে?
আছে অসুবিধে? নেই। আচ্ছা, এবার আমরা তাহলে কি শিখবো? ডেটা টাইপ অপারেটর শিখবো। অপারেটর কি জিনিস? অপারেটর, প্রথম তো আমরা কতগুলো অপারেটর জানি, সেটা যেমন প্লাস আছে, মাইনাস আছে, ইনটু এটা, আর ডিভিশন এটা, ঠিক আছে? এই কটা তো আমাদের জেনারেল অপারেটর যেগুলো আমরা করি, তাই তো? যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? আরো তিনটে অপারেটর কিন্তু আমরা এই পাইথনে আমরা ইউজ করি। কি সেগুলো দেখি। একটা হচ্ছে টু দি পাওয়ার মানে ম্যাম অ্যান্ড ওগুলো তো লজিক্যাল অপারেটর, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে যেখানে আমরা যোগ বিয়োগ অঙ্ক করি, ঠিক আছে? তো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেটর, তার সাথে আরো কতগুলো অপারেটর আছে, সেটা যেমন কি টু দি পাওয়ার মানে কি ডাবল স্টার দিয়ে আমরা টু দি পাওয়ার করি, মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 কে 3 বার করে গুণ করা, তাই তো? তাই তো? ইয়েস ম্যাম। তাহলে এখানেও যদি আমরা 2 টু দি ম্যাম পাওয়ার 3 লিখতে চাই, তাহলে তখন আমাকে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 3 এই রকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? ওকে ম্যাম। Yes, ma'am. আরো ইয়েস দুটো ম্যাম। আছে, আর দুটো হচ্ছে ফ্লোর। ফ্লোর মানে কি কোশেন্ট দেখায়, কোশেন্ট। সেটা কি? এই ডাবল স্ল্যাশ দিয়ে সেটা কি কি দেখায়? কোশেন্ট দেখায়। কোশেন্ট মানে কি, ধর আর রিমাইন্ডার, দুটোই বলে দিই তারপরে বলছি। রিমাইন্ডারটা কেমন? মডিউলাস এরকম দেখতে হয়, মানে যদি আমি 5 কে 2 দিয়ে ডিভাইড করি, নরমাল ডিভিশন করি, তাহলে আমার কত দাঁড়াবে? আনসার আসবে 2.5, ঠিক আছে? আর যদি আমরা 5 কে 2 দিয়ে ফ্লোর করি, মানে তখন কোশেন্ট আসবে হচ্ছে 2 2 যা 4, তার মানে কোশেন্ট আসবে হচ্ছে 2। আর 5 কে যদি আমরা মডিউলাস করি 2 দিয়ে, তখন রিমাইন্ডার কত আসবে? 1। 2 2 যা 4, 1 মাইনাস করলে 1 থেকে যাচ্ছে, তাহলে সেই 1টা হবে এইখানে। হয়েছে? Yes, ma'am. সবাই বুঝতে পেরেছে নাকি কনফিউশন আছে বা অসুবিধা আছে কিছু? বলো। ম্যাম আরেকবার বলবেন? কোন জায়গাটা বলো? ঠিক প্রথম থেকে আরেকবার বলবেন? প্রথম থেকে মানে এইটুকু জায়গায় প্রথম থেকে, হ্যাঁ, ফ্লোর থেকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমাদের নরমাল ডিভিশন হচ্ছে এইটা। তাহলে এটা 5 কে 2 2 দিয়ে ডিভাইড করলে কত আনসার বেরোয়? 2.5। হ্যাঁ, তাহলে নরমালি যদি আমরা 5 কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার আনসার বেরোবে 2.5। এবার 5 কে যদি আমি ডাবল স্ল্যাশ করি, তখন 2 দিয়ে ডিভাইড করলে 2.5, মানে ডেসিমালের ডিভিশনটা হবে না, তখন কি হবে? 2 2 যা 4, 2 2 যা 4 হবে তো? হবে? হ্যাঁ। তাহলে তখন 2 হয়ে গেল কোশেন্ট, তখন এই 2টা বসে যাবে এইখানে। আর 1 যেটা বাকি থাকবে, মানে 5 - 4 1 বাকি থাকবে, সেই 1টা চলে আসবে এই রিমাইন্ডারে, মানে এই সাইনটা দিলে এই রিমাইন্ডারটা আসবে, আর এই সাইনটা দিলেই কোশেন্টটা আসবে। হয়েছে? বোঝা গেছে? বলো। দেখো, ভালো করে দেখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বলো, এখনো কারোর অসুবিধা থাকলে আমাকে বলো। আছে?
No, ma'am. সবার ক্লিয়ার, তাই তো? তাহলে আমরা এই অঙ্কটার মধ্যেই এই যে যদি আমি চাই দুটো সংখ্যাকে কোশেন্ট বার করতে পারি, আবার রিমাইন্ডারও বার করতে পারি। যেমন আমরা সি এর ভেতরে সাম করেছি, আবার একটা ভেরিয়েবল নিলাম, তার ভেতরে কি করলাম, এ ফ্লোর বি করলাম, মানে এখান থেকে কোশেন্ট বার করব, এ আর বি এর কোশেন্ট বার করব। আর আমি যদি ই এর ভেতরে আবার একটা ভেরিয়েবল নিই, তাহলে এ মড বি করছি। এবার দেখি এবার আমি এই দুটোকেও প্রিন্ট করব। প্রিন্ট দা কোশেন্ট ইজ কত, কোশেন্টের ভ্যালু হচ্ছে ডি। আর প্রিন্ট দা রিমাইন্ডার ইজ, এর ভ্যালু হচ্ছে ই। দেখি এবার রান করি। এন্টার আ নাম্বার 5 দিয়েছি, ঠিক আছে, অ্যানাদার নাম্বার 2 দিয়েছি। দেখি সাম হচ্ছে 7, কোশেন্ট হচ্ছে 2, রিমাইন্ডার হচ্ছে 1। সবাই বোঝা গেল? Yes, ma'am. ওকে, তাহলে Yes, ma'am. এত অবধি আমরা আজকে যা করলাম সবটা কি বুঝেছি? Yes, ma'am. কারোর কোনো অসুবিধা Yes, আছে? ma'am. Yes, ma'am. No, ma'am. এই তো, No, ma'am. এই তো স্ক্রিন। আচ্ছা, ভালো লাগছে ক্লাস করতে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে আমরা পাইথন শিখবো তো? হ্যাঁ, Yes, ma'am. তাহলে ক্লাসে দেখা হবে তো? Yes, ma'am. ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের মতো Yes. তাহলে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, গুড নাইট। কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? Ma'am, No, screen ma'am. tag with the. আবার দেখাবো, এই তো স্ক্রিন। ঠিক আছে, হয়েছে? Ma'am, I একটু বাকি last line টা। আচ্ছা আচ্ছা, করে নাও। Oh, Papa. ঠিক আছে বাবু, চলো টাটা। Yes, ma'am. টাটা, গুড Bye. নাইট। Good night, ma'am. Ma'am, thank you. গুড নাইট। Good night, ma'am.